আজকের ভিডিওতে আমরা ১৯৭২ সালে মুক্তি পাওয়া একটি অ্যাকশন ক্রাইম ড্রামা জেন্টার মুভি দ্য বিগ বার্ড কেকের এক্সপ্লেন করতে যাচ্ছি। বিগ বার্ড কেক মুভিটি ১৯৭২ সালে আমেরিকা ও ফিলিপাইনে মুক্তি পায়। একটি ক্যাসিনোতে গান বাজনা দিয়ে শুরু হয় মুভিটি। সেই ক্যাসিনোতে একদল দুষ্টিকারী সেখানে ছিনতাই করতে আসে এবং তারাও সেখানে গান বাজনা করে। তারপরেই সেখানে দেখা যায় এই সিনেমার প্রধান চরিত্র টেরিরিসকে, মূলত যাকে ঘিরে এই সিনেমা। হঠাৎ করে সবাইকে অস্ত্রের ভয় দেখিয়ে সেখানে ছিনতাই করতে থাকে দুষ্কৃতিকারীরা এবং সেখান থেকে তারা টেরিরিসকে তুলে নিয়ে যায়। পথে ছিনতাইকারীর প্রধান টেরিরিসের সাথে শারীরিক সম্পর্ক করতে চায় এবং তাকে সেই জন্য জোর করতে থাকে। তাই টেরিরিস তার সাথে শারীরিক সম্পর্ক করতে রাজি হয়ে যায়, কেননা সেখানে তাদের সাথে টেরিরিসের পেরে ওঠা কোনোভাবেই সম্ভব ছিল না। একটু পরে সেখানে পুলিশ এসে সবাইকে গ্রেপ্তার করে নিয়ে যায় এবং বিদেশে প্রভাবশালীদের সাথে টেরিরিসের শারীরিক সম্পর্ক আছে এ সন্দেহে তাকে গ্রেপ্তার করা হয় এবং পাঠিয়ে দেওয়া হয় একটা ভয়ঙ্কর জঙ্গলের নির্মম কারাগারে। সেই কারাগারে শুধুমাত্র মেয়েদের রাখা হয় এবং সেখানে আসা নতুন মেয়েদের ধর্ষণ করে কারাগারের প্রধান। অন্যদিকে ছিনতাইকারীর প্রধান পুলিশের কাছ থেকে পালিয়ে যায় এবং সে জঙ্গলে জঙ্গলে ঘুরে আবার তার দলের লোককে খুঁজে পায় এবং সে পুনরায় আবার দল পরিচালনা করতে থাকে। পরবর্তী সিনে আমরা দেখতে পাই কারাগারের একটি দৃশ্য, যেখানে মেয়েদের জেলারের সামনে উলঙ্গ হয়ে গোসল করতে বাধ্য করা হয় এবং তার যাকে ইচ্ছা তাকেই সে ধর্ষণ করছে। এদিকে সেই কারাগারের আসামির সম্মুখে হতে হয় টেরিরিসকে। পরের দিন আমরা দেখি সেখানে সাজাপ্রাপ্ত মেয়েদের দিয়ে বিভিন্ন কাজ করানো হয়, যার কিছুদিন পরে সেখানে সরকারের কিছু কর্মকর্তা পরিদর্শন করতে আসে এবং তাদের বোঝানো হয় সেখানে সবকিছুই ঠিকঠাক চলছে। রাতে তাদের জন্য একটা পার্টির আয়োজন করা হয় এবং ঘোষণা দেওয়া হয় সবাই যেন তাদের সাথে শারীরিক সম্পর্ক করে। কেউ যদি না করে তাহলে তাদের শাস্তি দেওয়া হবে এবং কেউ যদি বাধা দেয় তাহলে তাকে ফাঁসিতে চড়ানো হবে। একদিন জেলের মেয়েরা বাইরে কাজ করার সময় সেখানে বাইরে থেকে আসা ৩ জন মেয়ে চলে আসে, যারা সেই ছিনতাইকারী সদস্য ছিল। এক পর্যায়ে তাদের সাথে মারামারি লেগে যায় এবং তখন ছিনতাইকারী দলের যে লিডার সেখানে ছদ্মবেশে প্রবেশ করে। টেরিরিস ও অন্যান্য মেয়েরা চুক্তি করে তারা এই জেল থেকে পালাবে এবং এসব অত্যাচারের প্রতিশোধ নেবে। প্ল্যান মোতাবেক এক রাতে একজন মেয়ে অজ্ঞান হওয়ার ভান ধরে, তখন জেলার পরিদর্শনের জন্য আসে এবং সে অসুস্থ হয়ে যাওয়া মেয়েটিকে চিকিৎসা করতে বাইরে নিলে মেয়েটি জেলার ওপর হামলা করে। সাথে যোগ দেয় সেই ছদ্মবেশী দলের লোকরাও। মেয়েরা বিদ্রোহ শুরু করে দেয় পুরো জেল জুড়ে। এক পর্যায়ে সেখানকার সকল অস্ত্র চুরি করে তারা সেখান থেকে পালিয়ে যায়। পালানোর সময় তাদের ধাওয়া করতে থাকে প্রহরীরা। পালানো মেয়েদের মধ্যে একজনকে তারা গাছের সঙ্গে বেঁধে সেখান থেকে চলে যায়। তখন প্রহরীদের কুকুর এসে মেয়েটিকে মেরে ফেলে। এক পর্যায়ে পালিয়ে যাওয়া মেয়েদের খুঁজে পায় সেই ছিনতাইকারীর দল। তারা তখন মেয়েদেরকে উদ্ধার করে লোকালয়ে পালিয়ে যায় এবং এর মাধ্যমে সিনেমাটি শেষ হয়ে যায়। তো বন্ধুরা, কেমন লাগলো সিনেমার গল্প তা কমেন্টে অবশ্যই জানাবেন।